ভারত সরকারের নির্দেশে তাদের পেটুয়া বাহিনী করেছে, এটা শুনলে আপনাদের মন মেজাজ একেবারেই কিরকিরা বা নষ্ট হয়ে যাবে। কেননা এরকম কাজ মানুষ কখনো করতে পারে না। যে কোনোই ধর্মের অনুসারী হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, এই কাজ তারা করতে পারে না। কিন্তু ভারত সরকারের মাধ্যমে তাদের পেটুয়া বাহিনী এ কাজটা করে এই পৃথিবীতে একটা জঘন্যতম একটা সিন্ডিকেট তারা করেছে, জঘন্যতম একটা অধ্যায় সৃষ্টি করেছে। সেটি কি? ইসলাম সকলের, ইসলামটা এটা শান্তির ধর্ম। ইসলাম সকলেই পালন করতে পারবে, এখানে কারো কোনো বাধা বিঘ্নতা নাই। তার কেননা ইসলাম ধর্মটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আর মুসলমান এরা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। ঘটনাটা 2020 সাল, 2020 সাল হলে এটা হচ্ছে কোন সাল? কয় বছর হলো? 4 বছর প্রায় হয়ে যাচ্ছে এই ঘটনাটা ঘটবার। সূত্রটা হলো যে মুসলমানদের অধিকার ভারতে আছে না নাই? গোটা বিশ্বে আছে না নাই? আজকে যারা অন্যায় করতেছে, যারা মুসলমানদেরকে উৎখাত করে দিতে চায়, ওরা হয়তো জানে না আজকে ওরা খাচ্ছে এই মুসলমানদের জন্য। আজকে 2 লোকমা খাচ্ছে এই মুসলমানদেরকে ওসিলা করে। একজন মুসলমান যখন এই পৃথিবীতে থাকবে না, আল্লাহর নাম নেওয়ার থাকবে না, আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম ধর্ম কবুল করেছেন এই অপরাধে। আর আপনারা দেখেন এই বাংলাদেশে হিন্দু ভাইয়েরা যত সুখে আছে, অন্যান্য ধর্মাবলম্বী যত সুখে আছে, ভারত রাষ্ট্রে তত সুখে মুসলমানেরা নাই। বিশ্বের কোন দেশেই, মুসলিম কান্ট্রি দেশগুলো বাদে বিশ্বের অনেক দেশে মুসলমানেরা শান্তিতে নাই। যেমন আপনি দেখেন ইসরায়েল থেকে শুরু করে যত রাষ্ট্রগুলো আছে, হিন্দুত্ববাদী, খ্রিস্টান, ইহুদি দিয়ে ভরা, এই রাষ্ট্রগুলোতে মুসলমান শান্তিতে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য ধর্মের সংখ্যা কিন্তু কম না, তারাও এখানে বাংলাদেশে আছে। কিন্তু আমার ভাইয়েরা, তারা অনেক সুখে আছে। আমাদের সাইফুলকে, অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে কুপিয়ে মাথা থেতলিয়ে চট্টগ্রামের জমিন থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, আমরা এমনি প্রতিবাদ করেছি, কিন্তু কোন হিন্দুর গায়ে হাত দেই নাই। কথা বলে ঠিক কিনা? তার কারণ ইসলাম ধর্মটা এটা হলো শান্তির ধর্ম। আর মুসলমান শব্দের অর্থ হলো, মুসলমান শব্দের অর্থ হলো কি? সারেন্ডার করা। আমরা যেহেতু আল্লাহর কাছে সারেন্ডার করেছি, আমরা কোরআন এবং সুন্নাহ মাফিক আমরা আমাদের জীবনটা করতে চাই। কথা বলেন। যে ঘটনাটি দিয়ে আমি শুরু করতে চাই, শিহরিয়ে যাবে আপনার শিরা উপশিরা। একটি মুসলমানের মেয়ে গর্ভবতী, মোদী সরকার হুকুম দিয়েছে তাকে ধরে তার 2টা পা 2 দিকে টান করে ধরে, তারপরে ওই সময়ের নাস্তিকেরা তারা মেয়েটির লজ্জাস্থান ফেরে ওই সন্তানকে বাহির করে আছাড় মেরে জমিনে থেতলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আপনারা দেখেন কত বড় জঘন্যতম অপরাধ করেছে। আবু জেহেল যেমন, উতবা সাহেবার গোষ্ঠীরা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আমার মা সুমাইয়া তিনি ইসলামের কথা বলেছেন, এক কদম পিছপা হননি, দৃঢ় কণ্ঠে বলেছেন আনা মুসলিম, আমি মুসলমান। এই অপরাধে দেবদেবীর সেই ধর্ম থেকে ফিরে এসে আল্লাহর ধর্মে, কোরআনের ধর্মে, ইসলামী হুকুমত জীবন ব্যবস্থার উপর বিশ্বাস করার কারণে সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে লোহার বর্ষা ঢুকিয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে এই পৃথিবীতে ইতিহাস তারা সৃষ্টি করে দিয়েছে। মুসলমানদের মহিলাদের মধ্যে প্রথম শহীদের অমীয় পেয়ালা পান করেছেন আমার মা সুমাইয়া। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার ভাইয়েরা, ঘাত প্রতিঘাত সমস্যা আমাদের মাঝে আসবেই। আপনি ইসলামের পথে থাকলে, কোরআনের পথে থাকলেই এটা আসবেই। আপনাদেরকে কঠোর হস্তে দমন করার এরকম প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। আমরা যেমন এখন মাঠ ভালো পেয়েছি, এখন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার এবং এই জমিনে কোরআনের হুকুমত কায়েম করার, কোরআনের সংবিধান সংসদে কায়েমের জন্য, কোরআনের সংবিধান সব জায়গায় সব সেক্টরে প্রতিষ্ঠার জন্য, সব জায়গায় কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই জন্য যদি আমাদের আরো একটা সাগর রক্ত দিতে হয়, ও কোদাল খাতা লালমনিরহাটের মুসলমান, কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। মারহাবা, বাপের বেটা গো। হ্যাঁ, গালা দেখছেন, মৌলবীর চেয়ে গালা অনেক বড়। আমার মুসলমান ভাইয়েরা, আমি যে ভারতের ঘটনাটি বললাম, আপনাদেরকে এই বিন্দু মাত্র আফসোস লাগে নাই? কোন মায়ের সন্তান হায়রে লজ্জাস্থান ফেরে পেট থেকে বাচ্চা বাহির করে আসার মেরে ফ্যাতলায়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে ভারতের কোনো কর্তৃত্ব চলবে না, এই বাংলাদেশ চলবে আমাদের কথায়। কথা বলে ঠিক কিনা? ভারতের কোনো বিধান আমাদের বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ওরা বাংলাদেশে গৃহ যুদ্ধ বাঁচানোর জন্য পায়তারা করতেছে, ওরা বাংলাদেশটাকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ভারতের কোনো কর্তৃত্ব এই বাংলার জমিনে আমরা বাস্তবায়িত করতে দিব না, দিব না, দিব না। একমত, একমত, একমত। কারা কারা একমত? আরেকবার হাত তুলে দেখান।